বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তাসকিরাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি ঈদ স্পেশাল একটা আইসক্রিম কাস্টার্ডের রেসিপি শেয়ার করব। এই কাস্টার্ডের জন্য প্রথমে আমি ক্ষীরটা রেডি করে নেব। প্রথমে আমি ডেক্সিতে অল্প পরিমাণে পানি দিচ্ছি যেন দুধটা লেগে না যায়। দিয়ে দিচ্ছি আমি হাফ লিটার দুধ। গরম ডেক্সিতে কিন্তু ডাইরেক্ট দুধ দিলে কিন্তু লেগে যায় দুধটা, সেজন্য অল্প করে পানি দিয়ে দিতে হয়। আমি এখানে দুধটা কিন্তু আমি 3 পোয়া, মানে 1 কেজির চেয়ে 250 গ্রাম কম। আমি 750 গ্রাম দুধ দিলাম, পুরো 1 কেজি দিই নাই। এবার আমি একটা বাটিতে এই কুসুম দুধ নিচ্ছি, কুসুম গরম দুধ। বলার মধ্যে একটু বুলটুটি হয়ে দেখলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি 2 চামচ দুধ নিলাম। এই দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা রেডি করে নিব। আমি 4 চামচের সাহায্যে 3 চামচ কাস্টার্ড পাউডার দিচ্ছি। এটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। আমার দুধটা বলক দিয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে দিতে হবে, নিচে দিয়ে বসে যায়। তারপর ঘন ঘন অনবরত নেড়ে নেড়ে কাস্টার্ডটা মিশিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণে লবণ। যারা মিষ্টির মধ্যে লবণ খেতে চান না তারা স্কিপ করতে পারেন। একটু লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এবার দিচ্ছি আমি গুঁড়ো দুধ। আমি এখানে 4 চামচ ডানো গুঁড়ো দুধ দিচ্ছি। ক্ষীরটা একটু ঘন হবে। নর্মাল ঠান্ডা পানি দিয়ে দুধটা গুলিয়ে নিচ্ছি, কারণ গরম দুধ দিয়ে করলে কিন্তু দলা পেকে যায়। এবার দুধটা দিয়ে দিচ্ছি। আমি আর অল্প পরিমাণে পানি দিয়েছি দুধের মধ্যে। যার যার পছন্দ মতো দিবেন। আমি এই চামচের সাহায্যে 3 চামচ দিব, কারণ কাস্টার্ড যদি একটু মিষ্টি না হয় খেতে ভালো লাগে না। 3 চামচে দিলাম। মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন। কাস্টার্ডে কিন্তু এই ক্ষীরটা কিন্তু পারফেক্ট হতে হয়, না হলে কাস্টার্ড অতটা মজা লাগে না। এটার উপর ডিপেন্ড করে কাস্টার্ড কতটা মজা হবে। এতটুকু পাতলা অবস্থায় আমি নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। যদি আরও ঘন করে যদি আমি রান্না করি, তারপরে যখন নামাবো তখন ঠান্ডা হলে একদম জমাট বেঁধে যাবে, ঘন হয়ে যাবে, পাতলা করে নেওয়া যায়। এখন আমি এই পাতলা অবস্থায় নামিয়ে নিব, কারণ এটা অনেকটা ঘন হয়ে যাবে। আমি নর্মাল করে একদম ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে অন্যান্য উপকরণগুলো আমি অ্যাড করব। এবার নামিয়ে নিচ্ছি। এই তো আমি চুলা থেকে নামানোর পরে অনবরত নেড়ে যাচ্ছি। যদি নেড়ে নেড়ে এরকম ঠান্ডা করে নিতে হয়, ফ্যান ছেড়েও ঠান্ডা করে নেওয়া যাবে। যাদের ফ্যানের ব্যবস্থা, বাতাসের ব্যবস্থা নেই, তখন অনবরত নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। কারণ এমনিতে যদি রেখে দেয় একটা জমাট বেঁধে যায়, উপরে আবরণ বসে যাবে, সেজন্য অনবরত নাড়তে হবে। এবার আমি কাস্টার্ডগুলো রেডি করে নিব। ফ্রুটসগুলো সব কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি কালো আঙ্গুর, এগুলো একটাকে 4 পিস করে নিলাম টুকরো করে। টিপস আপনাদের সাথে একটু শেয়ার করছি।
একটু সবাই জানেন, একটু নতুনদের জন্য বলা, আমি আপেলগুলো কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। আপেলের একটা কষ থাকে, সেই কষ্টার জন্য আপেল কাটার সাথে সাথে কিন্তু একটু লালচে ভাব হয়ে যায়। যদি লবণ পানিতে এভাবে ভিজিয়ে রাখলে ওই লালচে ভাবটা আর হবে না। এখন আমি পানিগুলো ফেলে দিয়ে ভালো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, তাহলে আর লবণের ভাবটা থাকবে না। এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে অল্প অল্প করে ফ্রুটস নিয়ে নিচ্ছি। সবগুলো ফ্রুটস আমি একসাথে দিব না, কিছু ফ্রুটস আর ক্ষীর আমি রেখে দিব, পরবর্তীতে অ্যাড করে আমি দিতে পারি মতো। সবগুলো একসাথে মিশিয়ে ফেললে কিন্তু পানি পানি হয়ে যায় অনেকক্ষণ রাখলে। সেই জন্য যখন মেহমান আসলে ক্ষীর আর ফ্রুটসগুলো কাটা থাকলে অ্যাড করে দেওয়া যায়, এটা আপনারা সবাই জানেন। তারপর আমি একটু নতুনদের জন্য বলছি, আমার ভিডিওটা যদি নতুনরা দেখে থাকে তারা কিছু একটু শিখতে পারে, সেজন্য আমিও শিখেছি সবার কাছ থেকে। এই তো সবগুলা দিচ্ছি আমি। আপেল দিলাম অল্প, কলা দিয়েছি, সবুজ আঙ্গুর, কালো আঙ্গুর, আলু বখরা। কাস্টার্ডের মজাটা আসে কলা দিয়ে। এই তো আমি আপনাদের সাথে আমার ক্ষীর রেডি করাটা দেখাচ্ছি। এই তো এতটুকু ঘন, বেশি পাতলাও না, অতিরিক্ত ঘনও না, কারণ ফ্রুটস দেওয়ার পরে আবার পাতলা হয়ে যায়। আমি আইসক্রিম দিচ্ছি, এটা অবশ্যই একেবারে অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, দিতে পারলে কিন্তু খুবই মজা হয়। আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি, অল্প আনার দিচ্ছি। হয়ে গেল আমার আইসক্রিম কাস্টার্ড, দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, খুব মজার একটা রেসিপি। আমার এই আইসক্রিম কাস্টার্ডের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।